नमस्कार फ्रेंड्स। बंगला भाषा संस्कृति भारत की गौरव रही है और ये हमेशा भारत को राह दिखाती रही है। आज अत्याधुनिक युग में जो खासकर भारत की आज़ादी का हम अमृत महोत्सव मना रहे हैं, बंगला सभ्यता और संस्कृति की बहुत बड़ी महिमा है, सहयोग है और उनका योग। इन्हीं बातों को ध्यान में रखकर गुरु रविन्द्रनाथ टैगोर को याद किया गया। बंग बंधुओं ने जमशेदपुर मिलानी ऑडिटोरियम में एक कार्यक्रम रखा जिसमें बंगला भाषा के संरक्षण, संवर्धन और उसे अत्याधुनिक तरीके से प्रचार प्रसार करने की बातें कही गई। इस कार्यक्रम में झारखंड के मुख्यमंत्री चंपई सोरेन जी, स्वास्थ्य मंत्री बन्ना गुप्ता जी, श्री लेदर्स के चेयरमैन शेखर डे जी, विधायक समीर मोहंती जी, विधायक रामदास सोरेन जी, विधायक मंगल कालिंदी जी और जानी मानी समाज सेविका पूरबी घोष जी ने शिरकत किया और अनेक गण्यमान्य लोगों ने शिरकत किया और अपने विचार रखे। आइए सुनते हैं उनके विचार और देखते हैं कार्यक्रम की कुछ झलकियां। प्रधान अतिथि श्री चंपई सोरेन जी के शाल दिए एरपर আমি শ্রী সুপ্রিয় শাল দিয়ে শ্রী তাপস শ্রী উত্তম গুহ, শ্রী সঞ্জীব আচার্য, শ্রী সুভাষ সিংহ রায়, শ্রী অশোক দত্ত, শ্রী পুষ্পস্তবক দিয়ে পরিতোষ সুপ্রিয় ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। একটু জোরে করতালি। বিশিষ্ট সমাজসেবী, শুধু সমাজসেবী নয়, আরো একটি কথা জামশেদপুরবাসীকে আমি একটু জানিয়ে রাখি, মধ্যে মহাশয়কে সম্বর্ধনা শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। শ্রী সুভাষ সিংহ রায় উত্তম গুরু জানানো তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য समानस्तु मनुजथा वस्तु सहस्रति কবিগুরুর ফুটস্টেপসে কাজী নজরুল ইসলাম ফলো করে জাগো জগময়ী মা, জাগো মৃণময়ী মা, এই কম্পোজিশনটা উনি মা দুর্গাকে সেই সময় ডেডিকেট করেছিলেন। তো এটা কি বিউটিফিকেশন অফ ডেমোক্রেসি নয়? আমরা বঙ্গবাসীরা রিলিজিয়ন, কাস্ট, ক্রিডের থেকে উপরে এসে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রিয়েট করেছি, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে আমাদের স্ট্রেচারটা হচ্ছে বক্স কন্টেন্ট। বিশ্বভারতী ইউনিভার্সিটি কবিগুরু ক্রিয়েশন। যে কোনো ডেভেলপিং ইকোনমি বুকস পড়েন, নিজেকে এলিভেট করেন, আর ধর্মের উপরে একটাই কথা বলেন যে এডুকেশন মাস্ট। এডুকেশন আমাদের নিজের একটা ওয়ে আছে ওয়ার্শিপিং এর। আমি একটু মনের কথা আমি এই জন্য বলতে চাইছি যাতে আপনারা বুঝতে পারেন যে চম্পাই স্যার ওথ নেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে ওয়ান আফটার আনাদার স্ট্রাইকিং করে গেছেন। ওই মুভিটা ছিল অনিল কাপুরের নায়ক ওয়ান ডে সিরিয়াল। সো থ্যাঙ্কস টু হিম যে আমাদের বাংলা সিলেবাস, বাংলা টিচার বাহালি, বাই ডিফল্ট বাংলা একাডেমি আজকে হতে চলেছে, যেটা অনেক দিনের স্বপ্ন। এটার জন্য কিন্তু একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু শ্রী চম্পাই স্যার। আজ গুরুদ্বারা সমিতির সভাপতি শ্রী সেই সঙ্গে আমাদের মধ্যে আছেন যেমন সুপ্রিয় বাবু, সুপ্রিয় ভট্টাচার্য এবং
অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ওনাদের উপস্থিতিতে। আর এই বঙ্গবন্ধুর যে প্রয়াস বাংলা ভাষা বাংলা সংস্কৃতি আগিয়ে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ নজরুল ইসলাম দুজনে এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। আমরা এই রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে পালন করছি। আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা ওনাদের জানুন, আপনারা ওনাদের দ্বারা সমৃদ্ধ হন। জয় হিন্দ, জয় ভারত। সেটা সারা পরিবারের এখানে থাকে। তার সাথে সাথে আমাদের এই প্রদেশে এই যে নির্বাচন আমি বললাম, এটা দেশের ভিতরে সঠিক নেতৃত্ব জন্য আমরা কি চিন্তা করতে পারি। আর সেই নেতৃত্ব আমাকে ইয়া প্রদেশে ইয়া সমাজের সাথে কি করছে না করছে সেই সময় আমরা অনুভব করতে পারি যে আমাদের সাথে কি হবে, আমাদের সংসার চালাবার কি অসুবিধা হবে, পড়াশোনা কিভাবে হবে, আমাদের আর্থিক স্থিতি কিভাবে হবে। আর এই যে সামাজিক ব্যবস্থা, এই যে বন্ধুগণ, সেটাকে কি করে আমরা বাঁচিয়ে আমরা চলব, সেটা অনেক মহত্বপূর্ণ কাজ। কেনকি যারা এখানে সমাজের জন্য যারা সময় দেয়, তারা অনেকে দায়িত্ব নিয়ে নিজের পরিবার ছেড়ে, নিজের সংসার ছেড়ে সমাজের জন্য সময় দেওয়া হয়। তাদের কিছু অনেকে দায়িত্ব নিয়ে সমাজের উপরে আমি ভালো করতে নিয়ে যাই, আমার এই বঙ্গ ভাষাকে আমি ভালোবেসে আমাদের এই অঞ্চলে আমরা বঙ্গ ভাষাকে আমরা আগে বাড়াবো। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষার সাথে যে আছে সংস্কৃতি, যে মানুষের জীবনে যা আছে, যে রচনা করে আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারা এইভাবে রচনা করেছে। আজ 163 সালের আগে সেইভাবে যে রচনা করেছি, আজ আমরা এত পড়াশোনা করেছি, এত ইতিহাস পড়েছি, কিন্তু আমাদের হাতে সেইভাবে রচনা করবার ক্ষমতা নেই। কি রচনা! ওনার ভারতবর্ষের ভিতরে যে আজ রাষ্ট্রগান ওনার দেন। তো আজ সেই মহাপুরুষের আজ জয়ন্তী সমাজের জন্য আমি যখন এই প্রদেশের বিকাশের জন্য আমি দায়িত্ব নিয়েছি, আমি অনেক চিন্তা করেছি আমি এই প্রদেশের মানুষ একবার এই দায়িত্বটা অনেক কম সময়ের জন্য পায়, ইয়া অনেক পরে পায়, কিন্তু পাওয়ার পরে আমি চিন্তা করেছি কি আমি ঝাড়খণ্ড প্রদেশের ভিতরে অনেক ভাষা আছে, অনেক সংস্কৃতি আছে, যারা মূল রূপে এই জমিনের সাথে যারা এখানে এই জমিনের সাথে যারা চলে, তাদের নিয়ে আমি কিছু চিন্তা করেছি যে এই বঙ্গ ভাষাভাষী, উড়িয়া ভাষাভাষী, জনজাতি ভাষা, আমি এই ঝাড়খণ্ডে আলাদা করেছি। কেন আলাদা? ঝাড়খণ্ড তো গরিব নয়, ঝাড়খণ্ড প্রদেশ গরিব নয়, ঝাড়খণ্ড প্রদেশে এত পরিসম্পদা ভরা আছে কি প্রচুর পরিসম্পদা আছে। সেই মাটির মানুষ আমরা, সেই মাটির উপরে আমরা বসবাস করছি, কিন্তু এখানে যে প্রদেশের যে বিকাশ হওয়া দরকার ছিল, যে এখানে যে মাতৃভাষা আছে, জনজাতি ভাষা আছে, উড়িয়া ভাষা আছে, বাংলা ভাষা আছে, যেভাবে বিকাশ করা হবার সেটা হয় না।
সেই অনেক চিন্তার বিষয়। এই জন্য আমি এই পদ গ্রহণ করার সাথেই আমি চিন্তা করলাম, আমি মানুষকে এখানে চিরদিন থাকে না। মানুষ যদি জন্ম আছে তো মৃত্যু আছে, সেই বিচে তোমাকে এমন সমাজের জন্য কাজ করে ফেলতে হয় তাকে চিরদিন যেমন সেই কাজটা মানুষেরা মনে করে থাকে। এই জন্য আমি আজকে কোন রাজনীতিক আলোচনা করছি না। নির্বাচনের সময় থাকার সত্ত্বেও আমি নির্বাচনের কথা আপনারা কি বলবো না, আমি শুধু কাজ করবার আমার ইচ্ছা আছে। এই যে বঙ্গভাষা ছাত্রীদের সাথে আমার আজকে এখানে এই ফটো মিলন বলে আমরা যে বসেছি, আর কিছুদিন আগেও আপনাদের সাথে আমার দেখা হয়, আপনাদের দাবিগুলো আমি করেছি। তো আমি সেই আগেই আমি নিজের মনে আমি সেটা আমি নিশ্চয় করেছি কি এই যে আচার নির্বাচন হবার পরে জুন মাসের থেকে আমি এখানে বঙ্গভাষা, ওড়িয়া ভাষা, জনজাতি ভাষাকে প্রাইমারি স্তরে আমি শিক্ষক বাহালি করবার আমি নির্ণয় নিয়েছি। যদি এই নির্বাচন না হলো আমি এই কাজগুলো আমাকে কেউ বলতে হতো না। আমার মনের থেকে আগের থেকে আমার মনে থেকে ইচ্ছা আছে যে আমি এইসব করে আমি ফেলবো। মানুষের অনেক সমস্যা আছে, কিন্তু মানুষের যে আজ নিজের ভাষা, নিজের মাতৃভাষা, নিজের যে মাতৃভাষা তাদের যে ওনার সাংস্কৃতিক আছে, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাই এই ভারতবর্ষে যে আমাদের এত সংগ্রাম করার পরে ভারত আজাদ হয়েছে, আর এই ভারত আজাদি যদি আমরা যদি নিজের ভাষা সংস্কৃতি আমরা বাঁচাতে না পারলে, তাহলে আমরা মানুষ জন্মে আমরা নয়। কিন্তু নিজের ভাষা যদি আমি না বাঁচাতে পারি, আর যে জায়গায় আমি আছি নেতৃত্ব দিচ্ছি এই প্রদেশে, সেখানে যদি আমি বসে যদি আজ আমি ভাষা চিন্তা না করি, এখানে আর্থিক স্থিতি চিন্তা না করি, আমি যে প্রদেশে প্রচুর এখানে খনিজ সম্পদ পড়ে আছে, সেই জায়গায় আমরা এখানে বসবাস করছি, আর এখানে যদি আমরা ভালো প্রদেশ তৈরি করতে পারছি না, ভালো আমাদের নিজের ভাষা, নিজের সংস্কৃতিকে আমরা বাঁচাতে পারছি না, তাহলে আমাদের হাতে কোনো নেতৃত্ব ক্ষমতা নাই। আমরা যে মানুষের আমরা যে ছবিকে নিয়ে আমরা আগে বাড়ছি, যে 150-150 সালের আগে থেকে যে ওনার যে রচনা, আর আজকে আমরা এত ইতিহাস পড়ো, এত আমরা ইতিহাস ভূগোল জানার জন্য যদি আমরা মানুষের মতো মানুষ না কাজ করতে পারি, তাহলে আমাদের মানুষ হওয়া দরকার না। এই জন্য আজকে উনি আরো আমাকে এই যে সুযোগটা পেয়েছে, এই সুযোগ অনেক কাজে লাগবার আমার ইচ্ছা, তাকে আমি এই যে মজুদ আন্দোলন করেছি আমি এই টাটা শহরে, টাটা কোম্পানি দেশের না বিশ্বের বড় কোম্পানি, তার সাথে আমি 12 সাল আমি সংঘর্ষ করেছিলাম। অনেক বাধা আসার পরও আমি পিছনে আর লাস্ট তক আমি এখানে জয় পেয়েছি। আর এই সাথে 2000 করে মজদুর আমি ঠিকাদার মজদুর এখানে স্থায়ী করেছি। এই জন্য আমি হার সময় আমি চিন্তা করেছি, এদিকে আমি রামকৃষ্ণ মিশনে পড়ে স্বামী বিবেকানন্দের বইটা আমি হার সময় পড়েছিলাম, তার জীবনীটা কি আমি অনেকবার পড়েছি। এখানে সেখানে এক সাবজেক্ট ছিল, আর স্টুডেন্টকে সেটা পড়তেই হতো কম্পালসারি।
বা আমি এই সমাজের উপরে আগের থেকে আমার ইচ্ছাকে আমি ভালো কাজ করব। তা আমি কিছু চাইছি না আপনার এই নির্বাচনের সময় আমি একটু আপনাদের কাছে আমি চাই আপনারা আমাকে সহযোগ দিবেন। আমি এই প্রদেশকে আমি বঙ্গ ভাষার সাথে সাথে ওড়িয়া ভাষা জনজাতি ভাষাকে এত সুন্দর আমি সাজাবো যে দেশের ভিতরে একদিন লোক জানবার জন্য এখানে আসবে কি আজ ঝাড়খণ্ড কালের কোথা থেকে হয়ে গেল। এই জন্য আমি বলতে এসেছি আমি কাকু আজ এই সময়ে মহত্বপূর্ণ সময়ে এই সময়ে আমি বেশি সময় দিতে চাইছি না। আপনাদের কাছে আমি এই প্রদেশকে ভালো প্রদেশ আর যে আমি কথা বলেছি আর আপনাদের যে দাবি আছে আপনাদের যে মনের ব্যথা আছে সেটা আমি নিশ্চয়ই পুরা করে অল্প দিনে আমি সেইগুলোকে কাজ করে জনতার সামনে আমি অনেক পরিষ্কার ভাবে আমি রাখবার চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জোহার, জয় বাংলা। মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদেরকে সম্বর্ধনা শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শ্রীমতী পুরবী ঘোষ, শ্রী তরুণ দে, শ্রী ইন্দ্রজিৎ ঘোষ, শ্রী সৌম্য সেন পৃষ্ঠপোষক আছেন, শ্রদ্ধেয় শ্রী শেখর দে মহাশয়, श्रद्धेय श्री। फ्रेंड्स, भाषा मनुष्य की पहचान होती है और भाषा से, साहित्य से, सभ्यता, संस्कृति से मनुष्य अपनी एग्जिस्टेंस हमेशा कायम रखता है। बंगला भाषा अपने आप में गौरव है और इस भाषा के प्रचार प्रसार भारत के संस्कृति सभ्यता को प्रचार प्रसार करना है। नमस्कार। इंडिया टीवी ऑनलाइन की वीडियो को लाइक करें, शेयर करें, सब्सक्राइब करें। धन्यवाद।